চলে যা, বাসে চলো। তুমি ঝামেলা করবা? যা না। अभी आए तार इशारा चलोस ना चलास जा दूसरे जे कोई समझ के जा जा বড় ভাই তাকে একদম পাঠায় দিছে আমি দেখছি নিজেরা ওখানে ছিল ও একা একা মারছে কিছু হয় না তো ওর হাতে সবার হাতে লাঠি ছিল এই চল কেমনে করলা আয় এগুলা মানে আজীবন পিছনেই থাকতে আয় আর বড় বড় কথা বলে খালি সব সময় এই পরিষদের লোকজন আসছে সব আচ্ছা ঠিক আছে ওদেরকে বসাও চা নাস্তা দাও ঠিক আছে আমি আসতেছি বাবা আমি যাচ্ছি কোথায় যাচ্ছ মা কলেজে আরে মা আগে তুমি স্কুলে যাইতা আগে তো তোমার স্কুল কাছে ছিল তুমি একা যেতে পারো কলেজ তো এখন অনেক দূর তোমার নদী পার হইতে হবে বাসে যাইতে হবে তুমি সঙ্গপাঙ্গ একজনকে আমার নিয়ে যাও তোমার যে সাঙ্গপাঙ্গ ডেট ওভার সাঙ্গপাঙ্গ কদিন পর মারধর খেয়ে হসপিটালে ভর্তি থাকে ঠিক আছে মা একটু সাবধানে যাও ঠিক আছে আমি একাই যেতে পারবো যাই বাবা স্যার স্যার ওখানে মারামারি হয়েছে তোমরা মারামারি করতে গেলে কেন হ্যাঁ যে বাপ্পির যে লোকজন আছে আমাদের কয়েকটা সাঙ্গপাঙ্গকে একদম হসপিটালে ভর্তি করে দিছে এমন মাইর দিছে হাত পা ভেঙে দিছে এগুলো আমার সঙ্গপাঙ্গ আছে না ওদেরকে দিয়ে আমি সাইজ করতাম সোহাগের কিছু হয় নাই তো না আমি ভয় পেয়েছিলাম অনেক আমি ওনাকে মানা করছি যে স্যার আপনি মারামারি করেন না কারণ ওদের হাতে অনেক লাঠি সোটা ছিল তো আমি ওনার বলছি যে আপনি মারামারি করেন না চলে যাই আপনার আব্বু বকা দিবে পরে উনি আমার এক সাইডে রেখে ওদেরকে এমন মাইর দিল একদম ওদের সবাই হাসপাতালে ভর্তি হয়ে গেছে এসব মারামারি করলে তো এগুলো ব্লেম আমার উপর আসবে ঠিক বুঝতে পারো নাই দেখেছো বাবা দেখেছো আমি বলেছিলাম না ঠিকই বলেছো তোমার এই ডেট ওভার সাঙ্গপাঙ্গ কদিন পর মারধর খেয়ে হসপিটালে চলে যায় আচ্ছা ঠিক আছে সাবধানে যাও ঠিক আছে আচ্ছা আমি আসি বাবা এই দেখো ওই যে মেয়েটা কলেজে যাচ্ছে আবার ওই যে সোহাগ ওইদিকে মারামারি করলো হ্যাঁ ঠিক আছে তোমরা পরিষদ একটু দেখো আমি আসতেছি যে মাইটটি খাইছি বেটা এতক্ষণে আমার জায়গায় অন্য কেউ হইলে হসপিটালে পড়ে থাকতো আমি স্ট্রং হয়ে তারও মাটির উপরে খাড়ায় রয়েছি দুই পায়ে কিরে সোহাগ ভাই মেরে বেড়ে সবাই উড়াই দিচ্ছে দেখতে তোর অবস্থা কি তুই কি বেরোস না বেটা আমি তোর কইতে পারি না তুই ধাক্কা মারস কেলে বেটা তুই ধাক্কা মারস কে এমনি পোলাটার অবস্থা খারাপ তার ভিতরে আবার ডাক্তার যে মাইটটা দিছে মাইর কে সব পাগল লাগা পলাইছে এই তোমরা কি কাজ করো হ্যাঁ ওই পিলার বন্ধ এন্ড বন্ধ আসবে না অন্য হাউজিং এখানে ঢুকে পড়লে কিভাবে করব কাজ না করলে তো অন্য একটা হাউজিং ঢুকে পড়বে টাকারও শুধু তুমি ঠিকই নিতে পারো হ্যাঁ কাজ না পারলে ছেড়ে দাও এই নিচের জায়গায় আমার 2 মাসের ভিতরে পলাট করতে হইব ঠিক আছে রাখো তাড়াতাড়ি কাজ চালাও ব্যস্ত মানুষ ঠিক আছে রাখো বাবা জি এখনো যাও নাই তুমি না আসলে আমি ঠিকই দেখলাম তুমি ঠিকই বলেছো আমার নদী পার হতে হবে আমার খুব কষ্ট হবে এতে আমি তো আগেই বলছিলাম মা তুমি একা যাইতে পারবে না আমি তোমার একটা সাঙ্গপাঙ্গ নিয়ে যাই সেই তো ঘুরে ফিরে আমার কথাই আসলা ঠিক আছে ওই দিন ওই যে রোহান ছেলেটা আছে না ওকে নিয়ে যাও আচ্ছা যাও এই ঠিক আছে তাহলে ওই করো ওই মেয়ে আসছিল তো করলাম শোনো এই কাজটা তাড়াতাড়ি আমার করে দিতে হবে ভাই সময় তো ভালো না বুঝলেন ব্যস্ত হয়ে সামনে নির্বাচনের কাজ রফিক করিম ওরা সবাই হসপিটালে সোহাগ ভাই যদি না থাকতো আমরা কেউ এখানে দাঁড়ায় থাকতে পারতাম না এতক্ষণে আরে আবার কথা শুনিস না আবার তো গিয়ে কর সোহাগ ভাই আইসা পড়ো তুই যে এটা কি করছিস চাপা মারে তুই যে কি করছিস তুই তো আবার মত না খাড়ায় রইছিস বেটা মাইর তো খাইছি আমরা কোন দিন জানি ওরা মাইরা হুতাই দেয় আরে আসলে একদিন মাইর দিব দিস এত বছর হয়ে গেছে খাইনি আর এখন খাবো তোরা তো প্রতি বছর খাস আর কষ্ট করে দেখে আমরা মাইর খাইতেও পারি যেরকম বড় ভাই দিতেও পারি এরকম আরে চাপাবাস একটা কথা বলবো না শুনবে না কথা তুমি খুব উড়া লাইছো না ওইটা কি আবার মতো গিয়া খাড়ায় রইছ আবার মিয়া কথা কও খাড়া থাকবে না কি করবে মানুষের সাথে শুধু লাঠি ছুরি এগুলো নিয়ে যে ঝগড়া করবে আমার কথা বাদ দে এরকম বলতে বলতে আমি তো একদিনও মাইর খেলাম না এই ছেলে এদিকে আস তোমাকে ডাকো ওকে তোমাকে না ওই আরে বাবা ওই কিউট বয়টাকে এবারে তোরা ডাকে হ্যাঁ
ডাকে কে ডাকে? ওই যে ম্যাডাম ডাকে। ম্যাডাম আমাকে ডাকে? হ্যাঁ ডাকে। আমি আবার কি করলাম? দাদা আমি কিছু করছি? ম্যাডাম আমি আবার কি করলাম? তুমি চলো আমার সাথে। ম্যাডাম কোথায় ম্যাডাম? আহা, এত বেশি ভাবো কেন? চলো বলছি, চলো। আচ্ছা স্যার যদি আমাকে বকা দেয়? এত স্যার ম্যাম এগুলো খাওয়ার টাইম আমার নেই। কিন্তু স্যার যদি কিছু বলে তাহলে কিন্তু আমি উফ, ও এত বেশি কথা বলো কেন? তুমি বলো তো আমাকে। তুমি চলো আমার সাথে। রকি তোর ডিসপ্লের অবস্থা কেন? গার্লফ্রেন্ড কি গালাইছে? ভাই সুয়াগরা ভাই মারছে ভাই, প্রত্যেকটা পোলাবেন না মারছে ভাই, মারা পর্যন্ত ঠিক আছিল ভাই। তুই কইছে যে তুই তোর বসের পাঠাইস, তোর বাচ্চারা তোর মাইর খেয়ে চলেছস? তুই কইছে ভাই বসের পাঠাইতে ভাই। কই তুই? আড্ডায় কথা তো শুনবে এখনই। কিরে কই যাস তোরা? কি হইছে গো? ভাই সুয়াগের পোলাবেন আমাকে সব পোলাবেন না মারছে। দল ক্ষমতা নেই জন্য কি সব যা ইচ্ছা তাই করবে? প্ল্যাটফর্মগুলোর কি অবস্থা করছে? ওকে টেঙ্গুটি ভাড়া দিয়ে উপরে একদম। ভাই মারা পর্যন্ত ঠিক আছে না ভাই, ওই আঙ্গুরে চ্যালেঞ্জ জানাইছে ভাই। আজকে ওর একদিন কি আমার একদিন, হয় ও থাকবে তাহলে আমি থাকবো। বক্তা দে। সিগারেট খা, মাথা ঠান্ডা কর। ধর সিগারেট আজকে কোনো কাজ হবে না, আজকে ওর টেঙ্গি ভাঙবো, তারপর শান্তি আসবে মনে। আমি আসি তো, ঠিক আছে, তোর কোনো সমস্যা নাই। নির্বাচনটা হইতে দে, নির্বাচনটা হোক, তারপর আমি দেখবো এটা কি করা যায়। এখন কি তাহলে হাতে চুরি করে বসে থাকবো? আরে আহেন ভাই মারছে ওরা, ভাই আহেন ভাই মারছে ভাই। থাম থাম, যাবি না, থাম এখনই যাইতে হবে। থাম, আমি এই দিন নিয়ে যাবো, সেই দিনের কাছে থাম, একটু থাম। তুই এখন শান্ত হ, ঠিক আছে, আমার কোনো সময় না, দলটা ক্ষমতা আমাকে আসুক, ঠিক আছে, ওগুলো একদম খাইয়ে দেবো।
আচ্ছা আমাকে তো স্যার একটা কাজ করতে বলছিল। এখন আমি তো কাউকে না বলে চলে আসছি, আমি যে সময়ই পাইনি আমি যে ওনাদের কাউকে জিজ্ঞেস করবো যে আপনার সাথে আসছি। এখন আমাকে যদি বকা দেয়। কিসের স্যার? কোন স্যার? স্যার স্যার ম্যাডাম ম্যাডাম, কোনো এত স্যারটার খাওয়ার আমার টাইম নেই। আমি যেটা বলবো সেটা। আচ্ছা ঠিক আছে, স্যার যদি তাহলে আমাকে কোনো কিছু বলেন আমি বলবো আপনি আমাকে নিয়ে আসছেন। আচ্ছা ঠিক আছে, দেখো তোমার ভরনা স্যার আমাকে কি বলে। উনি তো ভণ্ড না, উনি খুব ভালো মানুষ। উনি ভালো মানুষ আসলে? হ্যাঁ উনি তো খুব ভালো, আপনার ভাইও খুব ভালো। যারা মারামারি করে তারা আবার কিভাবে ভালো হতে পারে বলো? মারামারি করলে কি হবে? ওইটা তো ওই দুষ্ট লোকেরা ওনাদের সাথে দুষ্টামি করে বা মানে খারাপ কাজ করে বা অন্যায় করে, সেজন্য মারামারি করে। ওই দিনও যে মারামারি হয়েছিল ওখানে কিন্তু আগে আপনাদের যেই ছেলেপেলে আছে ওদের গায়ে আগে হামলা করছিল, তারপরে সোহাগ ভাই গিয়ে, সিরিয়াসলি? হ্যাঁ তারপরে সোহাগ ভাই গিয়ে সবাইকে বাঁচাইছিল। আমি নিজের চোখে দেখছিলাম, এখানে সোহাগ ভাইয়ের কোনো দোষ ছিল না। তো এখানে নিজেকে বাঁচানোর জন্য মারামারি করা তো খারাপ না, এটা এমনি ওনার মন খুব ভালো। ও ওনার মন খুব ভালো, কথাটা মনে রেখো, আমিও দেখবো। মানে মনে রাখবো মানে কোনটা? এই তো বললে ওনার মন খুব ভালো। আচ্ছা শুনো, তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি, রাখো। আচ্ছা আমি কিন্তু এখানে দাঁড়াবো। হ্যাঁ আমি যাবো আর আসবো। ভাই ওগরে যারা পামু তারাই খাইলাম ভাই। ওদিন কি করলো? ওদিনই তো খাইতে পারতা ভাই। ওই দিন কি সময় পাইছি ভাই? সময় পাওনি কি লিগা? ধরা থাপ করে খাওয়া দিবা, এত চিন্তা কি ভাই? আসলে ওরা বেশি বাড়াই করতেছে ভাই। ওই আমাকে মারছিল। এই পোলারে তো আমি চিনি, এই পোলা আমার ছোট গো। না ভাই ও দাঁড়াইছিল, ও কিছু করে নাই, কিন্তু ও সজল লোক। এই তুই মারে নাই? তুই মারে নাই? কথা হচ্ছে কে? না ভাই ও দাঁড়াইছিল ভাই, কিন্তু ও ওখানে ছিল। আচ্ছা ওর গায়ে কেউ হাত দিস না, ঠিক আছে? ওরা নিয়ে আয়, আমি কথা বলবো। যা কি হইছে ভাই? কি ভাই কি সমস্যা আপনার? কারা? ওই আরে মারিস না, ব্যাপারটা ভাই দেখো, মারিস না। ভাই ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। রোহান কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন? কি শুনলাম তোরা নাকি মারামারি করছস? হ্যাঁ ভাইয়া মারামারি হয়েছে। ওরা প্রথমে সোহাগ ভাইয়ের পোলাপানরে মারছিল ধরিয়া, পরে সোহাগ ভাই এসে হিরোর মতো সবাই এমন মার দিছে, সবাই পালাইছে ধরে। পাইলে ওরা ছাড়ুন না ভাই, তোরা আমি খাই দিম, বুঝছ নাই? তোরা খাই দিম। আমি মারিনি ভাই, আমি কি মারামারি করছি? ভাই ওই আসছিল না ভাই। ওই থাম। দেখছেন ভাই কেমন করে? ভাগ্য বলে আপনি আছেন, নাইলে তো এতক্ষণ আমার ছিঁড়ে ফিরে খেয়ে ফেলতো। শোন, ওদের যারে পাবি তারে ধরে মারবি, ঠিক আছে? ওরে কিছু বলার দরকার নাই। ওরে আমার ভালো লাগছে তো ওরে ছেড়ে দে, ঠিক আছে? ওরে কিছু বলার দরকার নেই। আর ওদের আমি বলে আছি তোরে কেউ কিছু করবে না, ঠিক আছে? যদি কেউ কিছু করে তা আমার এসে বলবি, হবে? যা চাইলে তুই, সমস্যা নেই, আমি বলেছি, ঠিক আছে? যা ভালো থাকবে, সমস্যা নেই। বাদবাকির কি অবস্থা? ওদের কি অবস্থা? আরে ওই আসছিল ভাই, ওটা এখন নিব। ও ছিল ভাই, ও ছাত্র ভাই, দেখলে মনে হয় যে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। পোলারে আমি চিনি, পোলা খুব ভালো, ওর বাপও খুব ভালো লোক। ভালো হইলে পোলা ভালো হইলে। উই ভাই উনি আসছিল, সামনে আসছিল, চুপচাপ দাঁড়া ছিল ভাই। এটা এখনো খাওনি? এটা আমাকে খাওয়ার জন্য দিছিলেন? অবশ্যই। আমি মনে করছি এমনি রাখতে দিছিলেন। বোকা ছেলে, এখনো বুঝে না। আমি মনে করছি এমনি রাখতে দিছিলেন, সেজন্য। খাও এটা, এখন চা খেতে যাবো। বড় ভাই তো একদম আজ কাঁপায় দিছে। তোমার বড় ভাই না থাকো তোমার অস্তিত্ব। এই থাম, তুই নাকি পোলাপানের সাথে মারামারি করছিস? হ্যাঁ। এই ফকিনি ফুলা কলকে তোর মারামারি করতে হইব? আমার সঙ্গভঙ্গ আছে না? ওদের দইরা বালির গাড়িতে এই আমার রিসোর্টে নিয়ে পরে মাটির বেঁধে পুঁতে ফেলতাম, হ্যাঁ? নাই 300 ফিটের দরকার পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পয়সা লিতাম। তোরা মারামারি করতে হবে নাকি? সাঙ্গ পাঙ্গ উল্টা মায়ের খেতেছিল, ও গিয়েছে। এই চুপ করো তুমি, তোমাদের সাথে চলে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, জানো? আমি প্রথমে ভয় পেয়েছিলাম, আমি মনে করছিলাম ওরে মারবে, ওদের হাতে অনেক লাঠি ছিল। পরে দেখতেছি ওরা অনেক মাইর খাচ্ছিল, অন্যভাবে মারতেছিল। পরে ও গিয়ে সবাইকে এমন মাইর দিছে, ওরা সবাই পালা চলে গেছে একদম। ও না থাকলে ওদেরকে মেরে ফেলতো আজকে। শোনো, সামনে আমি উপজেলা নির্বাচন করবো, বুঝতে হয় না চলবা, বুঝছো? আমার মান সম্মান যেন একটু না খোয়ায়। আয় শোনো,
তুমি কি ফিল্মে ডিরেক্টরি করবা? হ্যাঁ, মারামারি করো। এই আমার 10 বছরের চেয়ারম্যানের মান সম্মান তুমি খুলে ফেলছো, এরপর তো ভালো করে চলবা। রিয়াজ আর সুমনরা হসপিটালে রেখেছি আমরা, দুজন অলরেডি হসপিটালে ভর্তি। ও না থাকলে এখন সবাইয়ের অবস্থা আরো খারাপ হয়ে যেত। যা করছো ভুল করছো, মানুষ একবারই ভুল করে, এটাই শেষ। বুঝে হই না চলবে, তোমাদের মারামারি যাওয়ার দরকার নাই। আমি আমার সঙ্গভঙ্গ পালি কি করে? তোমার লোকজন যে কি করতে পারে এটা আমার ভালো মতো জানা আছে। আচ্ছা, টেনশন আছে, তুই তো বুঝছ বেটা, বাপে তো বুঝে না। চুপ করো, তুমি আর কথা বলবো না কিন্তু। সব কিছু করে এরা খালি পয়সা পয়সা মাসে মাসে বেতন। এই চুপ করো তুমি। এই শোনো, এই তুমি বেশি কথা বলে, তুমি আমার ছেলেটারে নষ্ট করছো। এখন টপিক বন্ধ করো, ভিতরে যাও, পরেরটা পরে দেখবো। ঠিক আছে, আরে তোর পছন্দ হয়েছে? এগুলো কি ছাড়ো, মারামারি কেন শুধু? আরে বেটা, মারামারি ছাড়া কিছু আছে? আর তুই একটা আরে এই কিউট বয়, এদিকে আসো। আরে এদিকে আস না, ওরে আসতে দে। যাইতে কইছি, তুই কালো খারাপ রইছিস কত? ঠিক আছে, আমি যাইনি তো, মানে আমি যা জিজ্ঞেস করতে গেছি আমি। তোর লগে তো আমার কাজ আছে রে ভাই। এই তোর সমস্যা কি? তোর সমস্যা কি? ও আমার সাথে যাচ্ছে। তোর সাথে আমার খেলা আছে। তুই আমার পার্সোনাল ম্যাটারে কেন ইন্টারফেয়ার করো? কিসের পার্সোনাল বিষয়? এই তোর লগে কিসের পার্সোনাল বিষয় রে? পার্সোনাল বলতে আমার মনে হয় কলেজে যাবে, এই জন্য। তুই কলেজ যাবি? অবশ্যই কলেজ যাবো না তো কোথায় যাবো? কলেজ যাবো। তোর এই ডেট ওভার গুন্ডা পান্ডাদের সাথে আমি যাচ্ছি না। তবে রগে তুই ঘুরতে বলে তুই গুন্ডা পান্ডা, তোর দলের এগুলা, তুই এদের সাথে যা। কার সাথে যাবি? রোহিণীর সাথে যাবো। তোর সাইকেল লেগা কত? আমি কেমনে বলবো? বুঝলাম না, কি হচ্ছে তোর লগে? ভাই আমি সস্তা করে না, টেঙ্গি মিনি ভাইয়া দিমু কিন্তু। তুমি চুপ কর, তুমি আমার সাথে আসো। এই যাবি না? আমি বলছি তুমি আসো, তুমি আসো। ও আমার পারমিশন ছাড়া যাইতে পারবে? ইউকি আজকে ওকে নিয়েই যাবে। কে সোহাগ ওকে ছাড়বে? তুই পারলে সোহাগের কাছে করে নিয়ে যা। কলেজে যাবে তো, আবার ওরা গেলে তো আবার আরেকটা সমস্যা আছে। কি সমস্যা? আপনার শত্রু আছে না, ওরা কিন্তু আবার এদের সাথে ঝামেলা করবে। যদি আমাকে যেতে দেওয়া যায় আমি বাবাকে ফোন দিই। 1 ঘন্টার ভিতরে আমি তোরে চাই, ওরে দিয়া আবার চলে আসবো। আচ্ছা আমি তো যাবো আর আসবো, নাহলে তো আমাকে স্যারও বকা দিব, ও বকা দিব। আমি যাইতে উল্টা পাল্টা যদি কোনো দেখছি না, ভাগ। উল্টো মানে আমি কি করছি? স্যার লাগবে না, ওরা যাক, আমি তো কিছু জানি না। যা যা, নাটক করিস না, যা। চলো। আরে তুই চলে বেটা, ভালো ভালো লাগিল। ম্যাডাম চা। তুমি খাও। ম্যাডাম আমার কাছে কিন্তু ভাঙতি টাকা আছে, আরেকটা চা নেই? তোমাকে খেতে বলেছি, তুমি খাও না, এত বেশি কথা বলো কেন? ও তোমাকে যেটা বলছি না করো না, তুমি খাও। আমি খাইতাম। হ্যাঁ। চাটা আমাকে দিবে? ওখান থেকে অর্ডার দেবো? এত বেশি কথা বলো কেন ম্যাডাম? আমি নাকি তুমি? এই চা দেবো? হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই শুনতে। কিন্তু এটাতে তো আমি চা আমাকে দাও। কিন্তু এটাতে তো আমি মুখ আমি দিচ্ছি। এই চাই খাবো, আবারও বেশি কথা বলো।
মেয়েটা কে রে রোহানের সাথে? এই মেয়ে তো চেয়ারম্যানের মেয়ে, লন্ডন থেকে আসছে। এই মেয়েকে তো প্রায় দেখা যায় রনের সাথে। চেয়ারম্যান যদি জানতে পারে তো এর মাইলাই দিব। ছেলের দোষ না, সম্ভবত চেয়ারম্যানের মেয়েই ছেলেটাকে পড়াইতেছে। রোহানরে যতটুকু চিনি ও ছেলে হিসেবে তো খারাপ না, ভালো পোলা। কিন্তু ভাই ওকে বলে শুনি আছে ওরে পাইলে কি রোডের কি করলি রে? আমার কাছে পোলা দুইটা আছে, শুধুমাত্র ওই দিন আপনি নিষেধ করছেন এই জন্য ওরে আমি কিছু বলি নাই। তাহলে ওরে এতটা করতাম পুরো একদম। ওরা পারবে? এক কাজ করে আপনার সঙ্গে পরিচয় করাই দিই, ওরা আছে এই জায়গায় আছে। ডাক ওদের। ওই জনি, আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? ওয়ালাইকুম ভাই। আচ্ছা পরিচিত হ, আমার বড় ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওরা কাকের পোলা? ওরা পারবি? তোরা পারবি? আরে পারমো ভাই পারমো, কারে খাওয়া লাগবো কোন খালি খাইয়া দিব। এই দিনটার জন্য কিন্তু আমি ওয়েট করছি অনেক বছর, এই দিনটা আমার চলে আসছে। আমি কিন্তু ওদের খাইয়ে দেবো। ওরা তো ওই দিনই খাইয়ে দিতে চেয়েছিলাম। ওদিন তো আর তোরা খাইয়ে দিবি, ওদিন তো সময় ছিল না। শুধু সময় দেখেন, পুরো একদম খেয়া দিন। খালি আপনি একটা সিগন্যাল দেন, আমরা ভাই খাইয়া দিব। এবার সময় আসছে, আমি ওদের খাইয়ে দেবো। ভাই এবার কিন্তু ভাই ওরে আসলে খাইয়া দিব ভাই, যত পোলাবেন লাগুম ভাই পোলাবেন দিব ভাই। চল আজকে ওরা খাইয়ে দিই, একবার শুট পুরা মাথায় সবার। চল ওঠ। কি হয়েছে কত? ভাই ওই এলাকায় যে গ্যাঞ্জাম করে আসছিলাম ভাই, ওই এলাকার হাব ভাব ভাই ভালো লাগতেছে না ভাই, পোলাপেন কুত্তার মতন খুঁজতেছে ভাই আমগরে। ভাই ম্যাডাম আইছে তো। হ্যাঁ ম্যাডাম আইছে। কি হলো? এদিকে যা, তোরা দিকে ভাই তাহলে ওই ব্যাপারে আপনার সাথে পরে কথা কইতেছি ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যা, বয় নে। কেন? বইতে গেছি ব, আবার মারে বনে ব। তুই যেগুলো করতেছিস সেগুলো কি ঠিক? কি করতেছি আমি? আমি কিন্তু লেদা বাবু না, আমি কিন্তু সব বুঝি। তুই আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাইস না তো, আমি তোরটা যাচ্ছি না। খবরদার যদি বাবাকে বলিস। ঠিক আছে আমি বললাম না, কিন্তু কোনো কিছু কিন্তু গোপন থাকে না। তুই যদি আমার সাথে ঝামেলা করিস আমিও করব। আর হ্যাঁ, আব্বুকে যদি কিছু বলস তাহলে খবর আছে তো। আমি চুপ থাকলে আব্বু যদি না জানে তাহলে আমার সমস্যা কি? আমি থাকলাম চুপ। কিন্তু হ্যাঁ, এর পরিণতি কিন্তু খুব ভয়াবহ হবে, কারণ আব্বু যদি এগুলো জানে এতে কিন্তু তোর আমার কোনো ক্ষতি হবে না, রোহানের ক্ষতি হবে। আমি তুই চাইলেও এই ঝামেলা কখনো মিটবে না, অতিরিক্ত ভাবো তুমি। কথাটা মনে রাখিস। গতকালকে তো ভাই সেই মার দিছে, আর তো আর এই এলাকায় আসবে না। আসলে ভাই মাইকটা যা হইছে না ভাই, চাক্কা। হ্যাঁ, সোহাগ আগে গেছিল বলে ও এনার্জি দেখাইছে, ও মারছে বলে, নাহলে তো তোমরা একদম গেছিলা। আমি যদি না যাইতাম তাহলে তো মায়ের খেয়ে সব রাস্তার মধ্যে পড়ে থাকতো। পরে দেখতে আইসি বলে আমরা মারছি। ভাই রুয়ান জানি কবে জানি মার খেয়ে আলু ভর্তা হয়ে যায় ভাই, কত গেঞ্জে এমন যেমন জড়ায় না ভাই ওই মারামারিতে তো জড়াই না একে, আর হাতে কোনো লাঠি ছোটাও রায় না, ছুরি দেখলে নাকি ওর বলে ভয় করে ভাই। ভাই ওরা দেখ কিছু হইব না ভাই। কারে দিয়ে? পরে দিয়ে ভাই। রোহান কতটা ভালো ছেলে তুই জানোস? ওরা কত বড় বড় ছুরি নেয়, মারামারি সর্বোচ্চ লাঠি দিয়ে করা যায় না, এত বড় বড় ছুরি নেওয়ার কি দরকার? একটা যদি পেটের ভিতরে আমাকে টুস করে ঢুকাই দেয়, ও তো একদম পৃথিবী থেকে চলে যাবে। তো আবার রক কেটে দেয়, ওরে বাবা, তারপর আবার হাত কেটে যায়, এদিকে কেটে যায়, উল্টা পাল্টা জায়গায় পড়লে আবার পা চলে যায়, তাহলে তো একটা মানুষ পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যায়। কি দরকার মানুষকে নিঃশেষ করা? হাত দিয়ে মারলে হয় না? রোহানরে যদি কেউ কিছু করে পুরো এলাকা তছনছ করে এলাম। তুই খালি দেখবি রোহানরে যদি কেউ কিছু কয়, তুইও শুনে রাখ। রোহানরে যদি কেউ কিছু বলে তুই দেখবি তোর সোহাগ ভাইয়ের পাওয়ার কতটা বেশি। এলাকায় যেহেতু মারামারি হয়েছে, আমার পারমিশন ছাড়া ওই এলাকায় কেউ ঢুকবি না। তুইও ভাই প্রশ্নই আসে না, আপনার হুকুম স্যার আমরা যাবো। আমার হুকুম ছাড়া এক পা ওই জায়গা কেউ আগাবি না। আর তোরা যদি আগাস তোরা কিন্তু বিপদে পড়বি, আমি আগে বলে দিলাম। আর ওরা ছাড়া যদি তুমি যাও, তোমরা একদম। আর তোরা তো পারস না, বুঝছ নাই? তোরা তো মারামারি করতে পারবি না, তোরা পাকনামি করে যাবি, পরে বিপদে পড়ে যাবি। ঠিক আছে? কিসের তেল? তোমরা খালি বারবার যাও। চা খাবি? হ্যাঁ ভাই আমি খাবো। চা খাই, চলেন ভাই। হ্যালো, হ্যাঁ বন্ধু তুই কই আসোস? বাইরে আছি কেন? দোস্ত তুই কই আসোস? চালু আয়, এনে চালু আয়, এনে অনেক ঝামেলা হয়ে গেছে। রোহান আছে না, রোহানে ম্যাডামের লগে ফষ্টি করে, দাদাই কইছে ওরে দইরা একদম বাড়ের চালান দিতে। আমি যাবো, আমার যদি কোনো তোর কি সমস্যা ব্যাপারটা? আমি আছি না তোর এনে, তোরে আমি সেফ দিমু। তুই চালু আয়, 1 ঘন্টার মধ্যে তোরে আমার এনে চাই, ইমার্জেন্সি। এনে আয়, চালু। এমন তুই আমার এমন করছিস কেন? তুই ম্যাডামের লোক হুষ্টি করো। আমি সোহাগ জানে, কিন্তু সোহাগরে কিন্তু আমি বলবো। ও
আমার দুই ফুটা ছাড় মারতে দিন নাকি বেশি মাল্লাই মরে যাবো গা ধরে না বান মরে গেলে পরে চুপ চুপ তোর বাচ্চা তোর কত বড় সাহস তুই ম্যাডামের কাছে পুষ্টি নষ্টি করছ আমি কোথায় বসতে করতে আমার কত কস মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ম্যাডামকে ডেকে জিজ্ঞেস কর ম্যাডাম কি জিগাম তোরা তো আমি কইছিলাম তোরা আমি মাইলাম তোরা কিছু কই নাই তোরা আমি খাইলাম কইছি না তুই আগে কইছ আমি তোরা মারছি তুই দেখছস সব কথা কইছ না এই সুয়াগের একটাও ছাড়বে না তুই যা আমি চিন্তা করতে তোদের কি হবে তোরা ওদের থেকে ভাবি দেখে তোদের কপালে ভোগ আছে তোরা ম্যাডাম ভাই চুপ আমি কি চুপ চুপ থাক তো চুপ থাকতে কইছিস না আমার গায়ে রক্ত পড়তেছে আমি ওখানে অনেক ব্যথা পাইছি আমার পিঠে কাটে ঢুকছে আমি অনেক ব্যথা পাইছি ওই আরে চুপ কর চুপ কইতে কইছ না কত কই ভালো লোকেশন দেখেন আর ভালো আর্টিস্ট লাগবে আমার, হ্যাঁ প্রডিউস করো আমি। আচ্ছা শরীফ ভাই আমি 1 মিনিট পর ফোন দিচ্ছি আপনাকে, হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ হ্যালো হ্যালো সোহাগ, হ্যাঁ কি হয়েছে? জলদি আয়, এখানে একটা সমস্যা হয়ে গেছে। তুই না আমার বলছিস তোর কোনো বিষয় যেন আমি ইন্টারফেয়ার না করি। কত কষ্ট মানে, জলদি আয় তুই। তুই কিন্তু আমার হুমকিও দিছিলি। আমি অন যাইতেছি, আমার একটা কাজ আছে, ঠিক আছে আমি পরে ফোন দিচ্ছি। রোহন করে মেরে ফেলবে, জলদি আয় জলদি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এখন আইতেছি দাঁড়া। বাইরে একটু বাইরে বইরে নিচ্ছ তোকে হাত দিছ বাইরে থেকে তার লগে প্রেম করো, তার লগে প্রেম করছ তুই আমার দাদার মেয়ের লগে প্রেম করো, সোহাগ ভাইয়ের মেয়ের লগে প্রেম করো। আমার সোহাগ ভাইয়ের কথা কস, সোহাগ ভাইয়ের কথা কস আমার। আমার দাদাই পারমিশন দিছে ওরে মারার লাগা। তোর দাদা কেন আমি আগে? তোর দাদার আন্ডারে চলছ না আমার আন্ডারে চলছ? দেখো এই যে তুই যে অগলকে হাতটা মিলাইলি, আমগো তো দল ক্ষমতায় নাই, তোরে তো অনেক কিছু জানো। কি কোনো প্ল্যানিং ট্যানিং করছিস নাকি? ভাই আমি একটা কথা বলি ভাই, ও দল তো ক্ষমতা নেই। তুই আরে জিগা কোনো প্ল্যানিং ট্যানিং করছিস কিনা? জিগা আরে আমি জিজ্ঞেস দিছি তো। হ্যাঁ জিগা। সোহাগের জায়গায় অন্য কেউ হলে কিন্তু তোর মাফ করতো না, ও কিন্তু মাফ করে দিছে, ঠিক আছে? অনেক কিন্তু মায়া দেখাইছে, কিন্তু ভাই ওরা যদি তোর সাথে তো ভালো ঘনিষ্ঠ, সোহাগ ভাই কিন্তু জানা দিচ্ছে, আমি কিন্তু অনেক কিছু জানি। যাই হোক তুই সত্যি কথা বলে দে, যদি ওরা খুবই কোনো প্ল্যানিং করে থাকে বুঝছস তো বিষয়টা। সোহাগ ভাই যেভাবে আমাদেরকে স্যাক্রিফাইস করে এরকম কিন্তু কেউ করবে। উনি বকা যেমন দেয় উনি কিন্তু তেমন দেখেও, আমার ফ্যামিলি দেখে, তোর ফ্যামিলি দেখে, আমার ফ্যামিলি দেখে। প্লিজ কোনো প্রবলেম কিছু করে থাকলে বল প্লিজ। ভাই তেমন কিছু তো ভাই জানি না, কিন্তু ভাই আমি যতটুকু শুনলাম ওর থেকে ভাই ওরা ভাই বিশাল বড় একটা মারার প্ল্যানিং করতেছে। কাগরে ভাই তোমরা হাসো কেন ভাই? সিরিয়াসও মারার প্ল্যানিং করে ভাই ওগরে কম মনে করে সোহাগে মারবো হাইছেন না ভাই, ওগরে কম মনে করে ভাই। হ্যাঁ এদিকে আয়। আরে কি সোহাগে মারছেন? ভাই আপনি হাইছেন না ভাই, ওগরে কম মনে করেন না ভাই। ওরা কিন্তু ভাড়া করা গুন্ডা লয়ে আইতাছে ভাই। হ্যাঁ ভাড়া করা গুন্ডা লয়ে আইতাছে ভাই। ভাড়া করে গুন্ডা লইতেছে? তুই জানোস কেমনে? তুই জানোস কেমনে? ভাই আমি তো কইলাম আমি ও নির্ঘাত জগতে বিক্রি হইছে, নির্ঘাত।
ভাই ও তো বলতে ভাই আমাকে তো প্রস্তুত হতে হবে ভাই, যে কোনো সময় তো এটা কইতে পারে। আমরা তো কোনটা কারা কারা মানে কিরকম একটু বল আমাকে, আমরা যেন প্রিপেয়ার্ড হতে পারি। বিশ্বাস করেন ভাই, আইসেন সত্য কথা বল ভাই, সত্য কথা যা জানি ভাই কইয়া দিছি ভাই, আমার কাছে আর কিচ্ছু করার নাই ভাই, বিশ্বাস। ভাই এবার কিন্তু আমরা মানুম না, আমরা আর বলামো না, আগে লাগান চাপায় পড়ুম ভাই। ভাই আপনারা ভাই সাবধান থাকেন ভাই, প্লিজ ভাই। ভাই এবার আমি অনেক কিছু সহ্য করছি। আরে ভাই তুমি হাসো, ওরা গ্যাং নিছে, তোমার কোনো সোহাগ রে ভয় পায় বেটা, তুই বুঝছস? ও মনে করতেছে সোহাগ ভয় পায়। সোহাগ কি ভয় পায় প্লেয়ার রে? ওরা গ্যাং বাড়া করতেছে, তুমি সিরিয়াসলি নাও না কেন ব্যাপারটা? নিয়ে আসুক গ্যাং, যে কোনো সময় অ্যাটাক হতে পারে। ধরা লাগলে ভাই আপনার লাগি মইরা যাবো, ঠিক আছে ভাই এবার আমি মানবো না, এবার আমি কিছু জানি না ভাই, খালি এর দূরে জানি ভাই, এরা যারা জানি ওরা কইয়া দিছে ভাই। ভাই তুমি নাটক করার বাদ দাও ভাই, প্লিজ সিরিয়াস নাও বিষয়। বেটা খারাপ কথা বলতে দে। ভাই আমার যদি এমনই কিছু লুকানোর থাকতো ভাই, তাহলে তো এটাও কইতাম না। না আপনাদের আয় আছে কোনো মাইরাও দিত না, ও ভালো ছিল, ও আমাকে লগে ডাক্তার। কিন্তু ভাই আর তুই কিন্তু একটা ভালো করে জানো, সোহাগ বেইমানি পছন্দ করে। সোহাগ বেইমানি পছন্দ করে, কিন্তু সবাই জানে। কিন্তু ও তো জানোস তো কাটতারা, নাকি? যে কোনো সময় বললে খেলে থাকে কাটতারা তো। কেরা গাড়তে আর গাড়তে ওকে আমার তো গাড়তে আবার তোকে মাইরের সময় পিছন থেকে পালায় ও পক্ষ হয়ে গেছে, কারণ ওর আসল চেহারা আমি ওই দিন দেখছিলাম। তো যাই হোক, আয়। আমাকে এখন প্রস্তুত থাকতে হবে। চল যাই, আমি যাই। আমিও আসছি এবার, ইনশাআল্লাহ। আমি যাই। এই ব্যাপারে এখনো যাই নাই। ভাই ভাই চল। এই ওঠ, এই তোরা যা, আমি আসছি। রাইটটাই আমার লগে সামনে আয়। আইতাছি। এই লাঠিগুলো রেডি রাখিস। কে সোহাগ? কিরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তুই তো অনেক বেশি বেড়ে গেছিস। কি তোরা এই জায়গায় কেন? তো বহুত ছাড় দিচ্ছে, যত তোরা ছাড় দিই তত তুই উড়োস, তত তুই উড়োস কেন? ভালো থাকতে ভালো লাগে না? আরে কি আসতেছো কেন? ও সব তো ঠিক আছে, কোনো তো ঝামেলা নেই এখানে। দেখছস তোরা যে কইছিলাম ওদের বেঈমান, তুই আমার বেঈমানি করলি না? দিনটা অপেক্ষা বহুত দিন করছি। হ্যাঁ আমরা বলছিলাম তখন মজা করতেছো, মজা করতেছো, মজা করতেছো তুমি আমার কিছু হয় না। এই ওরা কি উদা দিয়ে আইছে? কি কথা কও? ওরা কি উদা দিয়ে আইছে? আহে নাই তো। লুডু খাস? তুই কেমনে বেঈমানি করলি? এদিকে আয়। তুই তোরা আপনার সাথে দেখছস কি কথা এগুলি বলো? কি? তোর লাগা কাফনের কাপড় সাজায় রাখছিস, কাফনের কাপড় সাজায় রাখছিস। তাই নাকি? ভাইয়া ওরে মানা করেন, ও দেখছেন তোর বহুত আগে মেরে ফেলতে সোহাগ কি পারতাম, তোর করে ভয় পায়? তোর বহুত আগে মেরে ফেলতে পারতাম। কি মনে করছিস আমি তোরা ভয় পাই? তোর যত তোরা ছাড় দিছিস তত তুই উঠছস, আমি কত তো তোর উঠছস, লাগে কত কথা পরিমাণ বলবো। উঠছস রে ভাই। খাই কিন্তু আমারে খাই দে।